তাহলে হেডিং করি সংকর কক্ষক বা হাইব্রিড অরবিটাল। বইয়ে খুঁজে পেয়েছিস তো? বইয়ে কি খুঁজে পেয়েছিস? এটা বইয়ে খুঁজে পেয়েছিস হাইব্রিড অরবিটাল বা সংকর কক্ষক? বুঝতে পারছি না, কেটে গেছে। বলছি তুই বই সাথে রাখিস তো? না আমি যেটা পড়াচ্ছি সেটা বইয়ে খুঁজে পেয়েছিস তো? তার পাশে বই আছে। বইয়ের সাথে মেলাবি কিন্তু। দেখ, পরেই আছে সংখ্যা। যখন আহ, কি হয় মানে মেন কথা হচ্ছে সংকর কক্ষক কক্ষকগুলো কখন সংকরায়ন বা হাইব্রিডাইজেশন তৈরি করে। এর মেন প্রিন্সিপালটা হচ্ছে বা মূলনীতিটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সময় বাইরে থেকে শক্তি শোষণের মাধ্যমে ভূমিস্তরের ইলেকট্রন ভূমিস্তরে অবস্থিত পরমাণুর যোজ্যতা কক্ষে যুগ্ম ইলেকট্রন অযুগ্ম পেয়ারে পরিণত হয়। আমি বোঝাচ্ছি, ধর আমরা বোঝার জন্য একটা কাজ করি। আহ, কার্বনের ইলেকট্রন বিন্যাসটা দেখি। কার্বনের ইলেকট্রন বিন্যাস C6। C6 হচ্ছে 1s2 2s2 2p 2p 2 হওয়ার কথা। তো এটা মেনলি এরকম দেখতে 1s2 2p1 2s2 2s1 2px1 2py1 2pz1 এরকম দেখতে হয়। তো এই যে এটা আমি আগের দিন দেখিয়েছিলাম কার্বনের চতুর্যোজ্যতার ব্যাখ্যা, যে এই কক্ষপথ থেকে বা এই এটা তো যোজ্যতা কক্ষক, এই যোজ্যতা কক্ষকের এই 2s থেকে একটা ইলেকট্রন 2z-এ চলে আসছে, 2pz-এ চলে আসছে। তো সেই জন্য এখানে একটা অযুগ্ম পেয়ার, এখানে একটা অযুগ্ম, এখানে একটা অযুগ্ম, এখানে একটা অযুগ্ম, মানে 4 জায়গায় 4টে ইলেকট্রন ঢুকতে পারে। একটা চতুর্যোজী আহ, যৌগ তৈরি করছে। সেই জন্য কার্বনের যোজ্যতা কিন্তু 4। এই কারণের জন্যই কার্বনের যোজ্যতা 4। তো এটা অনেক সময় প্রশ্ন দেয় যে কার্বনের যোজ্যতা চতুর্যোজ্যতা, কার্বনের যোজ্যতা 4 কেন, সেটা ব্যাখ্যা। তো এই হচ্ছে তার ব্যাখ্যা, যে যখন কার্বন তার ভূমিস্তর থেকে এক্সাইটেড স্টেট বা উদ্দীপ্ত অবস্থায় আসে, তখন 2p 2s থেকে 2s এ যে দুটো ইলেকট্রন থাকে সেই দুটো ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন 2pz-এ ট্রান্সফার হয়। এবার যেহেতু 2pz-এ ট্রান্সফার হচ্ছে, তাহলে 2s 2px 2py 2pz এই 3 জায়গা, এই 4 জায়গায় 4টে অযুগ্ম ইলেকট্রন থেকে যাচ্ছে। সেই জন্যেই এবং এটা রাসায়নিক বিক্রিয়ার সময় বাইরে থেকে শক্তি শোষণ করেই এই উচ্চ শক্তি সম্পন্ন কক্ষকে স্থানান্তরিত হতে পারছে। এবং পরবর্তীতে ওই অযুগ্ম ইলেকট্রন সমন্বিত যে কক্ষকগুলো পরস্পর মিলিত হয়ে সমশক্তি সম্পন্ন এবং সদৃশ্য এবং অপেক্ষাকৃত অধিক সুস্থিতিশীল নতুন ধরনের কক্ষক তৈরি করবে, এদের সঙ্গে অন্য কারোর হাইব্রিডাইজেশন হবে। এইভাবে সৃষ্ট কক্ষক, এই যে সৃষ্ট কক্ষক সমূহ মানে এর সঙ্গে অন্য কিছুর যুক্ত হওয়া, এই যে এই পোর্শনটা, এই পোর্শনটার সঙ্গে অন্য কিছু যুক্ত হওয়া, এই যুক্ত হয়ে যে কক্ষক তৈরি করা, এটাকে বলা হয় সংকর কক্ষক বা হাইব্রিড অরবিটাল। এটাকেই বলা হয় সংকর কক্ষক বা হাইব্রিড অরবিটাল। তাহলে আমরা দেখলাম কার্বনের যে 4 যোজ্যতা, এই কার্বন যখন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, সেই রাসায়নিক বিক্রিয়া থেকে শক্তি গ্রহণ করে, করে 2s এর ইলেকট্রন, দুটো ইলেকট্রন ছিল, সেই দুটো ইলেকট্রনের মধ্যে দুটো ইলেকট্রন দুটির অযুগ্মকরণ ঘটে, মানে দুটো ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন 2pz-এ চলে যায়, আর একটা ইলেকট্রন 2s-এই থাকে, থেকে এই অযুগ্মকরণ ঘটছে, এবং এর ফলেই কার্বন পরমাণুর 4 যোজ্যতা দেখা যাচ্ছে। এই সংকরায়ন অনেক রকমের হয়ে থাকে। যেমন আমরা প্রথমে পড়বো যেটা, সেটা হচ্ছে sp3 সংকরায়ন বা sp3 হাইব্রিডাইজেশন। sp3 হাইব্রিডাইজেশন, sp3 হাইব্রিডাইজেশন কি? আমরা যেটা দেখলাম যে কার্বনের যখন ভূমি মানে গ্রাউন্ড স্টেট বা ওটাকে কি বলে ভূমিস্তর এ রয়েছে, তখন 1s-এ দুটো ইলেকট্রন, 2s-এ দুটো ইলেকট্রন, 2ps-এ 2px 2py 2pz, এখানে এখানে একটা, এখানে একটা।
বাট যখনও উদ্দীপ্ত স্তরে চলে যাচ্ছে তখন কি হচ্ছে, 1s এ দুটো ইলেকট্রন, 2s এ একটা ইলেকট্রন এবং 2px এ একটা ইলেকট্রন, 2py এ একটা ইলেকট্রন, 2pz এ একটা ইলেকট্রন। এবার জাস্ট যেটা আমি আগে বললাম যে এই এস কক্ষক থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসছে। এবার কি হচ্ছে, এই যে এস এবং পি, এই যে পোর্শনটা, এই যে এস এবং পি, আমি এটাকে চৌকো করে দেখাই, এই পোর্শনটা একসাথে জুড়ে যাচ্ছে। এই পোর্শনটা একসাথে জুড়ে যাওয়ায় কি হচ্ছে, 1s এ দুটো ইলেকট্রন, দেন এই পোর্শনটা পুরোটা জুড়ে যাচ্ছে, জুড়ে গিয়ে তৈরি করছে 2s এ একটা ইলেকট্রন, 2px এ। আরেকবার বল। বলছি তাহলে প্রথম ঘরে আর একটা যোগ হবে, ওইটা যদি চলে যাবে। প্রথম ঘরে আরেকটা যোগ হবে মানে বুঝলাম না। মানে এই যে চিহ্নগুলোর একটা রাজনীতি করে যাবো না। না, ইলেকট্রন সংখ্যা তো সেম থাকবে, ইলেকট্রন সংখ্যা তো আর আলাদা হয়ে যাবে না। না, জাস্ট এটার সঙ্গে এটা অ্যাটাচ হয়ে যাবে। এটা আলাদা আলাদা ছিল, এটা 2s, এটা 2p, আলাদা আলাদা ছিল, এটা একসাথে হয়ে গেল। একসাথে হয়ে যে জিনিসটা তৈরি করলো সেটা হচ্ছে sp3 সংকর কক্ষক। sp3 সংকর কক্ষক মানে যেটা আমরা আগের দিন সংকর কক্ষক তৈরি দেখেছিলাম, সেই sp3 সংকর কক্ষক। এখানে sp3 সংকর কক্ষকের সংখ্যা 4টি sp3 সংকর কক্ষক তৈরি করলো। ওকে, এই হচ্ছে sp3। p তিনটে s এর একটা, তাই sp3। p তিনটে s এর একটা, তাই sp3। দেখ ব্যাপারটা ক্লিয়ার কিনা। p যেহেতু px, py, pz, 2px, 2py, 2pz, আর এস এর একটা, তাই তৈরি হচ্ছে sp3 সংকর কক্ষক। এই হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। এবার এই যে এটা দেখতে কেমন হয় এটা আমরা মেনলি এবার দেখব। তো কোয়ান্টাম থিওরি, যেটা ফিজিক্সে পড়ানো হয়, সেই কোয়ান্টাম থিওরি থেকে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে বেশি লাগবে না এখানে। তাহলে এই যে হাইব্রিডাইজেশনটা হলো, এই হাইব্রিডাইজেশনের ফলে যে 4টে sp3 হাইব্রিড অরবিটাল তৈরি হলো, এরা একটা সুষম চতুস্থলকের, এই যে 4টে, এরা একটা সুষম চতুস্থলকের 4টি কোণ, সেই 4টি কোণের দিক নির্দেশ করে। ঠিক আছে, এটা কোয়ান্টাম থিওরি থেকে পাওয়া যায়। 4টি কোণের দিক নির্দেশ করে এবং এই সুষম চতুস্থলকের যে কেন্দ্র, সেই কেন্দ্রে নিউক্লিয়াসটা, কার্বন পরমাণুর যে নিউক্লিয়াস থাকে। তাহলে এই যে থ্রি ডাইমেনশনাল একটা মানে থ্রি ডাইমেনশনাল যে কক্ষকগুলো থাকছে, আমি যদি একটু দেখাই, তোর আমরা জানি 2s কেমন দেখতে। 2s দেখতে এরকম, যেখানে কিনা ধর এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা হচ্ছে x অ্যাক্সিস, আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস। তো এটা জেড, এটা ওয়াই, এটা এক্স, এটা 2s। তো এর সঙ্গে অ্যাটাচ হচ্ছে একটা 2px। 2px দেখতে কেমন আমরা জানি সবাই, যে 2px এক্স অক্ষ বরাবর ডি ডাম্বেল আকার নেয়। তো ওটা দেখতে বেসিক্যালি এরকমই হবে, যে এই দ্যাট ইজ 2px। 2py একই গল্প, এটা লম্বা থাকবে, তো এটাও ডি ডাম্বেল আকার হবে। ওয়াই অক্ষ 2py, লাস্ট 2pz, যেটা কোনাকুনি থাকবে, এই
এটা দেখতে একই রকম। এটা জেড অক্ষ, 2p জেড। তো এইগুলোকে যদি আমরা প্লাস করি, মানে এটার সঙ্গে এটা, মানে এইগুলো মিশে যায়, যেটা আমাদের একটু আগে হয়েছিল যে এস এর একটা আর পি তিনটে, 2px 2py 2pz মিশে গিয়ে sp3 সংকরায়ন অবস্থা তৈরি করেছিল। তো সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো যে আলটিমেটলি ছবিটা দাঁড়াবে এরকম, যে আহ, এই ছবিগুলো কিন্তু মাথায় রাখতে হবে। একটা হচ্ছে এটা পুরো মানে ভার্টিক্যালি থাকবে না, একটা হচ্ছে এরকম, একটা একটু কাত হয়ে থাকবে, চতুস্থলকের তিন দিকে তিনটে থাকবে, ঠিক আছে। চতুস্থলক নিশ্চয়ই জানিস পিরামিডের মতো দেখতে, এবং এদের মধ্যবর্তী যে কোণ, এদের মধ্যবর্তী যে কোণ যেটাকে আমরা বন্ড অ্যাঙ্গেল বলি আগের দিন, সেটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট, 109 ডিগ্রি 28 মিনিট। এই হচ্ছে চারটি sp3 শঙ্কর কক্ষকের, শঙ্কর কক্ষক দেখতে কেমন হবে সেটা। তাহলে sp3 হাইব্রিডাইজেশনটা আমরা বুঝলাম, এবং এই sp3 হাইব্রিডাইজেশনের মাধ্যমে কিন্তু তোর কার্বনের যে কোনো কম্পাউন্ড, সে মিথেন হোক বা অন্য কিছু হোক, সেটা কিন্তু এই sp3 হাইব্রিডাইজেশন দিয়েই তৈরি। তো আমরা এবার দেখবো যে এই sp3 হাইব্রিডাইজেশন এর সাহায্যে কীভাবে বন্ধন গঠন হয় এবং কার্বন কীভাবে পাই বন্ধন বা সিগমা বন্ধন গঠন করে। তো চল নেক্সট পেজ। তো এবার আমরা পড়ব মিথেনের গঠন। মিথেনের মানে যেটা CH4, যেটা আমরা ক্লাস 10-এ দেখেছি, এর গঠন। মিথেন CH4, আমরা কার্বনের ভিতরে sp3 হাইব্রিডাইজেশন রয়েছে, তো তার মানে কার্বনের চারটে যোজ্যতা, এবং এই চারটে যোজ্যতার হাইড্রোজেনের একটা অর্ধপূর্ণ মানে আমি যদি একটু কার্বনেরটা লিখি C6, সেটা হচ্ছে কার্বন এখন 1s2 2s1 2px1 2py1 2pz1, আর হাইড্রোজেন মানে হচ্ছে 1s1। তাহলে এই যে অর্ধপূর্ণ একটা 1s কক্ষক রয়েছে, এই 1s কক্ষকের সঙ্গে একবার 2s এর সঙ্গে একবার 2px এর সঙ্গে একবার 2py এর সঙ্গে একবার 2pz বন্ড তৈরি হবে, হয়ে চার জায়গায় বসবে। এবং এক্ষেত্রে চারটে কার্বন হাইড্রোজেন এক বন্ধন মানে সিগমা বন্ধন, দ্বিবন্ধন হলে সেখানে একটা সিগমা বন্ধন একটা পাই বন্ধন থাকে, চারটে সিগমা বন্ধন তৈরি করবে মিথেন অণুতে। এবং সেই শঙ্কর কক্ষকগুলোর ওই সুষম চতুস্থলক, যেটা যার ইংরেজি নাম রেক্ট্যাঙ্গুলার টেট্রাহাইড্রন, মানে এই যে ছবিটা আমি একটু আগে আঁকলাম, এই সুষম চতুস্থলকের মধ্যে থাকবে। এবং সেক্ষেত্রে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন বন্ড সেটা ওই 109 ডিগ্রি 28 মিনিট হবে, যেটা আমি একটু আগে দেখালাম। তো এটা কিভাবে তৈরি হচ্ছে সেটা যদি দেখতে হয় আমাদেরকে, তাহলে আমরা ক্লাস 10-এ যেটা করেছি, একটা কার্বন তার চারপাশে চারটা হাত দিয়ে দিয়েছি, তা কিন্তু নয়। অরিজিনালি একটা কার্বন উপরের দিকে একটা থাকে, এদিকে একটা থাকে, এদিকে একটা থাকে, আর একটা তেরচা ভাবে থাকে, মানে এটা কিন্তু 3 ডাইমেনশনাল ফিগার, ঠিক আছে, 3 ডাইমেনশনাল ফিগার। এবং এই যে অ্যাঙ্গেলটা, এই যে কোনো একটা অ্যাঙ্গেল, এটা হয়ে যায় 109 ডিগ্রি 28 মিনিট। এবং এটা এমনভাবে রাখে যেন এদের মধ্যে দূরত্বটা সর্বোচ্চ হয়, কারোর মধ্যে বিকর্ষণ বল কাজ না করে। এটাও সিগমা বন্ধন, এটাও সিগমা বন্ধন, এটাও সিগমা বন্ধন, এটাও সিগমা বন্ধন। যখনই প্রথম কোনো বন্ধন তৈরি হয় তখনই সেটা সিগমা বন্ধন। দেন যখন যেখানে দুটো বন্ধন থাকবে, একটা সিগমা একটা পাই, এরকম করেই থাকে। তো সেগুলো আমরা পরে দেখবো। এটা বেসিক্যালি দেখতে কেমন সেটা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে যে কার্বনের সঙ্গে এর যে এই চতুর্যোজ্যতার যে আমি চতুস্থলকের যে গঠনটা দেখালাম, এই গঠন দিয়ে আমাদেরকে বুঝতে হবে। তো ধর
এখানে একটা কার্বন আছে, তো তার এখান থেকে একটা উপর থেকে একটা sp3 রয়েছে, সাপোজ এটা sp3। এবার এর সঙ্গে একটা হাইড্রোজেন এর 1s এর ওভারলেপন ঘটছে, তো এটা হচ্ছে সেই 1s হাইড্রোজেন। তো এটা আমি লিখছি হাইড্রোজেনের 1s, এই জায়গাটা সেই ওভারল্যাপিং হচ্ছে। দেন ধর এদিকে একটা রয়েছে, এটা একটা sp3, থ্রিগুলো পায়ের গোড়ায় লেখে না, থ্রিগুলো মাথায় লেখে। এবং এখানেও একটা হাইড্রোজেনের ওভারল্যাপিং হবে, হাইড্রোজেনের ওভারল্যাপিং, দ্যাট ইজ H1s। এই হচ্ছে সেই হাইব্রিডাইজেশন। সিমিলার গল্প এখানেও হচ্ছে। তো এটা একটা sp3 এবং এখানে হাইড্রোজেনের একটা হাইড্রোজেন এই রয়েছে, তো এটা হচ্ছে সেই হাইড্রোজেন 1s এবং এই সেই ওভারল্যাপিং ঘটছে। এবং আরেকটা এখান থেকে থাকবে, এটা হচ্ছে sp3, চারটে sp3, তো এখানে একটা হাইড্রোজেনের এই হাইড্রোজেন, তো এর হচ্ছে এই হাইড্রোজেন 1s এবং এই তার ওভারল্যাপিং হচ্ছে। তাহলে এইভাবে কিন্তু তো তৈরি হচ্ছে মিথেন। এবং সেই জন্যে মানে মিথেনের যেহেতু হাইড্রোজেনের কার্বনের সঙ্গে চারটে হাইড্রোজেন, সেই জন্যে এর গঠন হচ্ছে, মিথেনের আকৃতি হচ্ছে চতুস্থলকের মতো, সুষম চতুস্থলকের মতো, সুষম চতুস্থলকীয়, যার ইংরেজি নাম রেগুলার টেট্রাহাইড্রন। তার মানে হচ্ছে আমরা যদি এখান থেকে এখানে জুড়ি, দেন এখান থেকে এখানে জুড়ি, দেন এখান থেকে এখানে জুড়ি, দেন এখান থেকে এখানে জুড়ি, এই যে সুষম সামন্ত মানে টেট্রাহাইড্রন বা চতুস্থলকটা তৈরি হলে এর বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে, এমনভাবে এরা অবস্থান করবে। এটা 3 ডাইমেনশনাল বলে হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, মনে হচ্ছে নিচের গুলো ছোট উপরের গুলো বড়, বাট তা নয়। এটা যেহেতু সুষম, এটা 3 ডাইমেনশনাল ফিগার, 3 ডাইমেনশনাল ফিগারের ক্ষেত্রে যদি কিনা কার্বনের সাথে চারটে হাইড্রোজেন, এখানে চারটে হাইড্রোজেন যুক্ত আছে, তো সেক্ষেত্রে এটা সুষম চতুস্থলক হবে। এবং এর বন্ড অ্যাঙ্গেলটা, এর যে বন্ড অ্যাঙ্গেল, সেই বন্ড অ্যাঙ্গেলটা হবে 109 ডিগ্রি 28 মিনিট। বাট যদি কিনা এই কার্বনের সঙ্গে যে চারটে যুক্ত হয়েছে সেই চারটে হচ্ছে তোর একই হাইড্রোজেন, বাট যদি দেখা যায় কার্বনের সঙ্গে চারটে হাইড্রোজেন যুক্ত না হয়, এরকম হলো একটা কার্বনের সঙ্গে তিনটে হাইড্রোজেন হলো, একটা ক্লোরিন হলো, দ্যাট ইজ মিথাইল ক্লোরাইড। কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন হলো, তিনটে ক্লোরিন হলো, দ্যাট ইজ ক্লোরোফর্ম। কার্বনের সাথে একটা হাইড্রোজেন হলো, বাকিগুলো আয়োডিন হলো, বন্ড অ্যারো নয়, বাকিগুলো আয়োডিন হলো। এইরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আর সুষম চতুস্থলকের গঠন হবে না, সুষম চতুস্থলকের গঠন হবে না। এরা চতুস্থলক হবে, বাট সেটা সুষম নয়, মানে এদের প্রত্যেকেরই গঠন চতুস্থলকীয়, টেট্রাহাইড্রন, এরা চতুস্থলকীয়, sp3 হলে চতুস্থলক হয়ে যাবে, বাট চারটে যদি সেম হয়, এখানে যেমন চারটেই হাইড্রোজেন সেম, সেই জন্য সুষম চতুস্থলক, মানে যার বাহুগুলোর দৈর্ঘ্য সমান। বাট এখানে দেখ কোনোটারই চারটে সেম নেই, ক্লোরিন এবং হাইড্রোজেন বা ক্লোরিন এবং আয়োডিন দিয়ে তৈরি, তো যেহেতু চারটে সেম নয় তাহলে চতুস্থলক হবে, বাট সুষম চতুস্থলক হবে না। সেক্ষেত্রে এই বন্ড অ্যাঙ্গেলগুলোর কোনো ক্ষেত্রে মান 109 ডিগ্রি 28 মিনিটের থেকে গ্রেটার দেন হতে পারে, কোনো ক্ষেত্রে মান 109 ডিগ্রি
28 মিনিটের থেকে লেস দেন হতে পারে, 109 ডিগ্রি 28 মিনিট থেকে ছোট হতে পারে, 109 ডিগ্রি 28 মিনিটের থেকে বড় হতে পারে। তাহলে আমরা মোটামুটি sp3 হাইব্রিডাইজেশন কি এবং sp3 হাইব্রিডাইজেশনের মাধ্যমে কিভাবে অণুর গঠন অনুগঠিত হয় সেটা আমরা বুঝলাম। এরপরে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে তোর এটা তো কার্বনের সঙ্গে হাইড্রোজেনের বন্ধন গঠিত হলো, কার্বনের সঙ্গে কার্বনের বন্ধন গঠিত হয়। ধর আমরা এবার দেখবো মিথেনের, এটা তো মিথেন দেখলাম, এরপরে ইথেন দেখবো। চল ইথেন, ইথেন ইথেনের সংকেত কি ছিল বল দেখি। আইইউপিএসসি নামকরণ তো ক্লাস 10-এ কিছুটা করিয়েছিলাম। ইথেনের সংকেত কি ছিল? মনে নেই, ভুলে গেছিস? ভুলে গেলে কি করে চলবে, সবই তো কাজে লাগবে এবার। ইথেনের সংকেত ছিল ইথ মানে 2, C6 এই C2H6, C2H6 ইথেনের গঠন। এটা আমরা ক্লাস 10-এ যেভাবে আঁকতাম, যে ওই দুটো কার্বন নিতাম, তার 3টে করে বন্ড বের করে এঁকে দিতাম, এখানে ওইভাবে আঁকা যাবে না। তো এখানে বেসিক্যালি যেটা হবে যে এরকম একটা হাইড্রোজেন, এরকম, এটা কিন্তু 3 ডাইমেনশনাল, আগের থেকে বলে দিচ্ছি। এরকম হাইড্রোজেন, এরকম ভাবে থাকবে, এবং এখানে দেখ 6টা 7টা সিগমা বন্ধন তৈরি হয়েছে। সিগমা, এখনো কিন্তু কোনো ডবল বন্ড আসেনি। সিগমা, সিগমা বন্ধন তৈরি হয়েছে 7টা, এবং এখানে 2 রকমের বন্ধন আছে। আগেরটা যেটা দেখলাম সেখানে কিন্তু শুধুমাত্র কার্বন হাইড্রোজেন বন্ধন, কার্বন CH বন্ধন, এখানে কিন্তু কোনো রকম অন্য কোনো বন্ধন নেই। বাট এখানে একটা এক্সট্রা টাইপের বন্ধন আছে, দ্যাট ইজ কার্বন কার্বন বন্ধন। তো এই যে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, এই বন্ধনটার মান 109 ডিগ্রি 28 মিনিট, যেটা আমরা একটু আগে পেলাম, 109 ডিগ্রি 28 মিনিট। এবং হাইড্রোজেন কার্বন কার্বন এই যে বন্ধন, এই বন্ধনটার বন্ড অ্যাঙ্গেল এটাও 109 ডিগ্রি 28 মিনিট, এটাও 109 ডিগ্রি 28 মিনিট হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি ইথেনের আমরা যদি রেখা বা বন্ধনের মাধ্যমে দেখাই তাহলে এটা, আর হাইব্রিডাইজেশনের মাধ্যমে যদি দেখাই তাহলে গল্পটা কেমন দাঁড়াবে, যে একটা কার্বন, তার এটা একটা বন্ড, আর একটা কার্বন, তার এটা আর একটা বন্ড। তো এই বন্ড দুটো এই জায়গায় ওভারল্যাপ হয়েছে, তো এটা একটা sp3, এটাও একটা sp3, এদের ওভারল্যাপিং হয়েছে। এটা একটা কি বন্ধন, এটা হচ্ছে সিগমা বন্ধন। তো এরপরে এরপরে ধর এর এই একটা বন্ড, এই একটা বন্ড, আর এই একটা বন্ড। তো এই 3 জায়গায় 3টে হাইড্রোজেন, এ একটা, এ একটা, এ একটা, 3 জায়গায় 3টা হাইড্রোজেন। তো এটা হাইড্রোজেনের 1s, 3টা হাইড্রোজেন, এটা sp3, এটাও sp3, এটাও sp3। এই হচ্ছে হাইব্রিডাইজেশনগুলো তৈরি হয়েছে। ওকে, ঠিক সিমিলার গল্প এদিকেও আমরা পাবো, যে সিমিলার গল্প এদিকেও আমরা পাবো যে এই একটা sp3, একটা sp3, আমার সবকটা একই রকম দেখতে হচ্ছে না, বাট সবগুলো একই রকমের দেখতে হবে। তো এখানে আমরা হাইড্রোজেন এ একটা, এ একটা, এ একটা, তো এগুলো হাইড্রোজেন। পরীক্ষার সময় আঁকতে দেবে? না, এইগুলো এখন বোঝানোর জন্য আমি এইভাবে আঁকছি। আঁকতে মেনলি এইটা আঁকলেই হবে, এইটা পরীক্ষার সময় আঁকলেই হবে। এই আঁকাটা লাগবে না, ঠিক আছে, এই আঁকাটা লাগবে না, বাট এটা বোঝানোর জন্যই আমি আঁকছি। তো এটাও sp3, এটাও sp3, বাট এগুলো মাথায় রাখতে হবে কিন্তু, কারণ আমরা যখন এর পরবর্তীতে বন্ড ভাঙা শিখবো, সে যখন আমাদের জৈব যৌগের বিভিন্ন বিক্রিয়া হবে,
তখন এই বন্ড কোন বন্ড আগে ভাঙে কোন বন্ড পরে ভাঙে সেগুলো কিন্তু আমাদের জানতে হবে, তো সেই জন্য কিন্তু এটা লাগবে কাজে। তাহলে আমরা যদি এখানে দেখি ভালো করে, দুটো চতুস্তলক কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি। একটা হচ্ছে এটা, এই একটা চতুস্তলক তৈরি হচ্ছে, আর একটা হচ্ছে এই এই একটা মানে এই একটা চতুস্তলক তৈরি হচ্ছে, আর একটা এই দিক থেকে একটা চতুস্তলক তৈরি হবে। এই তো দুটো চতুস্তলক কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তাহলে এর গঠন হচ্ছে কিন্তু দুটি চতুস্তলক দিয়ে এর গঠনটা তৈরি। তো আমরা sp3 হাইব্রিডাইজেশনটা টোটালি দেখলাম, এবং sp3 হাইব্রিডাইজেশনের পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন। মানে আগের বার 3টে পি কক্ষক একটা এস কক্ষকের হাইব্রিডাইজেশন হয়েছিল, এবার দুটো পি কক্ষক আর একটা এস কক্ষকের হাইব্রিডাইজেশন ঘটবে। ওকে, তো চল নেক্সট পেজ। তাহলে এবার আমরা যেটা দেখব যে এবার আমরা দেখব sp2 হাইব্রিডাইজেশন। sp2 হাইব্রিডাইজেশন। তো sp2 হাইব্রিডাইজেশন এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এরকম যে ওই কার্বনের কথাটাই যদি বলি, যে এই ছিল 1s গ্রাউন্ড স্টেটে, এই ছিল 2s, এই ছিল 2px, এই 2py, এই 2pz। ঠিক আছে, তো এরপরে আমরা যখনই এটাকে 1sটাকে এরকম করে নিচ্ছি, হাইব্রিড যখন এক্সাইটেড স্টেটে যাচ্ছে এখানে একটা, এখানকার আরেকটা ইলেকট্রন চলে যাচ্ছে চলে যাবে ওখান থেকে। 2pz এর ঘরে চলে যাবে, এবং এটা 2py, এটা 2px। এবার এটা তো হলো। এরপরে যখন sp2 সংকরায়ন তৈরি হয় তখন বেসিক্যালি যেটা ঘটে, এটার সঙ্গে এই দুটো মানে জেডটা বাদ দিয়ে এই দুটো একসাথে হয়ে যায়, এটার সাথে এই দুটো একসাথে হয়ে যায়, এবং এর ফলে কি হয়, এর ফলে জিনিসটা দেখতে এরকম হয় যে এটা হলো 1s, এই তিনটে একসাথে হয়ে যাচ্ছে 2s। চারটে হবে না একসাথে বলছি সেটা ওই ওই আর একটা যে ফাঁকা রাখছে সেটা কি তো করবে সেটাই বলবো, সেটা পাই বন্ধন গঠন করবে বলছি। এটা 2py, আর এইটা এক আলাদা থেকে যাচ্ছে 2pz। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি এই তিনটে মিলে তৈরি করছে তিনটি sp2 সংকর কক্ষক তৈরি করছে, যেটা কিনা এইটা মেনলি সিগমা বন্ধন তৈরি করে। আগেরবার আমরা দেখেছি আগেরবার যেটা দেখেছি এই যে 4টে sp3, এটা টোটালটাই কিন্তু সিগমা বন্ধন গঠন করে এটা। আর এখানে আমরা দুরকম পেলাম, একটা হচ্ছে তিনটি sp2 সংকরায়ন কক্ষক, যেটা আমরা এখন পড়ছি এটা সিগমা বন্ধন গঠন করে, আর এখানে একটা, এটার কিন্তু কোনো রকম সংকরায়ন ঘটেনি, তাহলে এটা হচ্ছে অসংকরায়িত নন হাইব্রিড পি কক্ষক, এটা পাই বন্ধন গঠন করে।
পাই বন্ধন গঠন করে। ওকে, তো বন্ধন দুজনেই গঠন করবে এবং এরা গঠন করবে সিগমা বন্ধন, এরা গঠন করবে পাই বন্ধন। এবং আগের বার আমরা যেমন করে এদের গঠন চিত্র ডাকলাম, এবারও আমরা সেই একই রকমভাবে এদের গঠন চিত্র ডাকতে পারি। তো সেই গঠন চিত্রটা কেমন হবে, নেক্সট পেয়ে যাই। যে ওই একই গল্প, যে কোয়ান্টাম থিওরি থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এই sp2 যে হাইব্রিডাইজেশন, এর হাইব্রিডাইজেশনটার গঠন চিত্র হচ্ছে, ইংরাজিতে বলা হয় প্লেন ট্রাইগোনাল হাইব্রিডাইজেশন, বা sp3 হাইব্রিডাইজেশনটাকে প্লেন ট্রাইগোনাল হাইব্রিডাইজেশন বলে, যার বাংলা হচ্ছে সমতল ত্রিগোণীয় সংকরায়ন। সমতল ত্রিগোণীয় সংকরায়ন। তো এবার এখানে মেনলি যেটা হয়, একটা সমবাহু ত্রিভুজ, সেই সমবাহু ত্রিভুজের কেন্দ্র থেকে তিনটে কোণের দিকে তিনটে হাইব্রিডাইজেশন থাকে। আমি দেখাচ্ছি কি করে হচ্ছে এটা। ধর একটা সমবাহু ত্রিভুজ আছে, এটা হলো একটা সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের যে কেন্দ্র, দ্যাট মিনস ভর কেন্দ্র, সেই ভর কেন্দ্র থেকে তিনটে যে এটা ধর ভর কেন্দ্র, সেই ভর কেন্দ্র থেকে তিনটে যে কোণ, সেই তিনটে কোণের দিকে তিনটে হাইব্রিড sp3 হাইব্রিড থাকে। তাহলে এ হচ্ছে একটা sp2, এ হচ্ছে একটা sp2, এ হচ্ছে একটা sp2, এরকমভাবে অবস্থান করে। এবং এদের মধ্যে যে বন্ড অ্যাঙ্গেল, এই বন্ড অ্যাঙ্গেলটা হয়ে যায় 120 ডিগ্রি, কারণ টোটাল হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রিকে 3 ভাগে ভাগ হয়ে যায় 120 ডিগ্রি। ওকে, এবং এটা তৈরি করছে কি করে, এটা তৈরি হওয়ার মেন এর জন্য যে ওভারল্যাপিংটা হচ্ছে, সেটা হচ্ছে একটা 2s, একটা 2s। 2s এ আমরা জানি যে এরকম একটা এটা y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস, এটা z অ্যাক্সিস, এরকম থাকে। তো এটা y, এটা x, এটা z, দ্যাট ইজ 2s। এর সঙ্গে একটা 2p, এর সঙ্গে একটা 2p, তো এই দ্যাট ইজ 2px, এর সঙ্গে এটা, আর এর সঙ্গে একটা 2py। তো 2py মিনস এরকম, তো সেটা দেখা যাচ্ছে এরকম, যে এটা হচ্ছে y অক্ষ, 2py। তো এই তিনটে মিলে তৈরি করছে যে sp2 হাইব্রিডাইজেশন, যেটা দেখতে হচ্ছে এরকম। ওকে, তাহলে sp2 হাইব্রিডাইজেশন কেমন দেখতে, এটা দেখতে একটা ত্রিভুজ, যে ত্রিভুজের কেন্দ্র থেকে, ভর কেন্দ্র থেকে তিনটে কোণের দিকে তিনটে sp2 হাইব্রিডাইজেশন থাকে। তো এবার তাহলে এটা কিন্তু সমতলীয়, যেহেতু সমতলীয় এই অণুগুলো, এটা কিন্তু সমতলীয়। যেটা আগের বার 3 ডাইমেনশনাল হয়েছিল, এটা কিন্তু 2D তে আমরা আঁকতে পারবো, 2 ডাইমেনশনাল হবে। তো এই sp2 সংকরায়নের মাধ্যমে তৈরি হওয়া একটা যৌগ হচ্ছে তোর ইথিলিন। তো নেক্সট পেজে আমরা যাই। নেক্সট ইথিলিন, হেডিং ইথিলিন। সংকেত মনে আছে? ইথিলিনের সংকেত কি? সব ভুলে গেছিস? ইথিলিনের সংকেত ছিল C2H4, C2H4 এর গঠন, তো এটা যখন আমরা আগে এঁকেছিলাম, তো তখন যেটা হতো সেটা হচ্ছে এরকম দেখতে হতো, যে একটা কার্বন, তার দুটো হাইড্রোজেন রয়েছে, এখান থেকে দ্বিবন্ধন, এই তো এখানে একটা বন্ধন হচ্ছে, এখানে যে দ্বিবন্ধন আছে এর মধ্যে একটা বন্ধন হচ্ছে সিগমা বন্ধন,
একটা বন্ধন হচ্ছে পাই বন্ধন, এখানে যে সিঙ্গেল বন্ডগুলো আছে এগুলো সিগমা বন্ধন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পাই বন্ধন তৈরি হচ্ছে, এবং এখানে যে বন্ড অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, এই অ্যাঙ্গেলটা 120, এই অ্যাঙ্গেলটা 120, এই অ্যাঙ্গেলটা 120, তিনটে অ্যাঙ্গেলই 120 ডিগ্রি করে তৈরি হচ্ছে। এবার এই হাইব্রিডাইজেশনটা কি করে ঘটছে সেটা যদি আমাদের দেখতে হয়, তাহলে আমরা একটা কার্বন তার চারটে তোর ভ্যালেন্স শেল বা ভ্যালেন্স হাইব্রিড তোর অরবিট রয়েছে। তো আমরা এখান থেকে একটা নিচ্ছি যেটা হচ্ছে সেই 2pz, ঠিক আছে, 2pz। আচ্ছা, আর আমি যেটা করব, এখান থেকে একটা নিচ্ছি দ্যাট ইজ sp2, আর এখান থেকে একটা নিচ্ছি দ্যাট ইজ sp2, sp2, এখান থেকে একটা নিচ্ছি দ্যাট ইজ sp2। তো এদিকে আরেকটা কার্বন, উপরে নিচ্ছি সেই 2pz, এখান থেকে একটা নিচ্ছি দ্যাট ইজ sp2, এদিকে একটা নিচ্ছি sp2, এদিকে একটা নিচ্ছি sp2। তাহলে এখানে অলরেডি এই sp2 ভিতরে একটা হাইব্রিডাইজেশন তৈরি হয়ে গেছে, যেটা হচ্ছে একটা সিগমা বন্ধন। এখানে একটা হাইড্রোজেন চলে আসবে, এদিকে তো হাইড্রোজেন যুক্ত হবে। তো এটা হলো এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, চারটা হাইড্রোজেন। তো এই হাইড্রোজেন গুলোর সঙ্গে সিগমা বন্ধন তৈরি হচ্ছে। এটা একটা সিগমা বন্ধন, এটা একটা সিগমা বন্ধন, এটা একটা সিগমা বন্ধন, এটা একটা সিগমা বন্ধন তৈরি হচ্ছে, এবং এটার সঙ্গে এটা একটা পাই বন্ধন তৈরি হচ্ছে। এটা সেই পাশাপাশি অভিলেপন ঘটছে, এটা একটা পাই বন্ধন তৈরি হচ্ছে, যে পাই বন্ধনটা আমরা ওখানে দেখতে পাচ্ছি। তো এইভাবে কিন্তু sp2 হাইব্রিডাইজেশনের মাধ্যমে কিন্তু তৈরি হচ্ছে ইথিলিন। ঠিক আছে, তাহলে আমরা ইথিলিন অণুর গঠন দেখলাম, এবং ইথিলিন অণুর গঠনের যে বন্ড অ্যাঙ্গেলগুলো, সেই বন্ড অ্যাঙ্গেলগুলো কিন্তু 120 ডিগ্রি করে হচ্ছে। কার্বন হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন মানে এই বন্ড অ্যাঙ্গেলও, হাইড্রোজেন কার্বন কার্বন বন্ড অ্যাঙ্গেলও 120 ডিগ্রি, বা হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন বন্ড অ্যাঙ্গেলও 120 ডিগ্রি করে তৈরি হচ্ছে। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট আমরা যেটা পড়বো এরপরে যে হাইব্রিডাইজেশন, সেটা হচ্ছে sp হাইব্রিডাইজেশন। sp হাইব্রিডাইজেশন এছাড়াও এবার বুঝতে পারছিস sp হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে যেটা তৈরি হবে সেটা হচ্ছে দুটো পাই বন্ধন আমরা পাবো, এবং দুটো সিগমা বন্ধন আমরা পাবো। তো চল নেক্সট পেজ। sp হাইব্রিডাইজেশন, sp হাইব্রিডাইজেশন একই গল্প, যে সেই কার্বন যার 1s এ ছিল দুটো ইলেকট্রন, 1s2, মানে এটা বেসিক্যালি 1s, 2s এ ছিল দুটো ইলেকট্রন, আর 2px এ একটা, 2py এ একটা, 2pz ফাঁকা। যখন কিনা এক্সাইটেড স্টেটে গেল, তখন 2s এর একটা ইলেকট্রন চলে গেল 2pz এ, এবং তখনও 2py এ একটা ইলেকট্রন থাকলো, 2pz এ 2px এ একটা ইলেকট্রন থাকলো। এবার যখন sp হাইব্রিডাইজেশন তৈরি হবে, তখন বেসিক্যালি এটার সঙ্গে জাস্ট এটার সংকরায়ন মানে জুড়বে। তো সেক্ষেত্রে জিনিসটা দেখতে কেমন হবে? সেক্ষেত্রে জিনিসটা দেখতে এরকম হবে যে 1s এ দুটো ইলেকট্রন, এই দুটো জুড়ে যাবে, দ্যাট ইজ 2s একটা, 2px একটা,
আর এই দুটো তো জোড়াই আছে। এখানে 2py একটা, 2pz একটা। তাহলে এইখানে এটা যেটা তৈরি হলো, এটা হচ্ছে দুটি এসপি সংকর কক্ষক, সংকর কক্ষক, যেটা কিনা সিগমা বন্ধন গঠন করবে, সিগমা বন্ধন। আর এখানে অসংকরায়িত পি কক্ষক, যেটা কিনা পাই বন্ধন গঠন করবে, যেটা কিনা পাই বন্ধন গঠন করবে। এবং আমরা এখানে এই যে এর যদি আমরা ছবিটা দেখি, এর ছবিটা কেমন হবে, তো এখানে ছবিটা চলে আসবে। এটাকে বলা হয়, নেক্সট পেয়ে যাই, এটাকে বলা হয় দ্বিগণীয় সংকরায়ন বা ডায়াগোনাল হাইব্রিডাইজেশন। ডায়াগোনাল হাইব্রিডাইজেশন বা দ্বিগণীয় সংকরায়ন, দ্বিগণীয় সংকরায়ন বা ডায়াগোনাল হাইব্রিডাইজেশন বলা হয়। তো এক্ষেত্রে ওই সেই একই কথা, সেই কোয়ান্টাম থিওরি, কোয়ান্টাম এটা মানে যারা পরবর্তীতে কেমিস্ট্রি অনার্স নিয়ে কলেজে পড়বে তাদেরকে এটা শেখানো হয়, যেটা কীভাবে তৈরি হয়। যে কোয়ান্টাম থিওরি থেকে আমরা বলতে পারবো যে এই যে হাইব্রিডাইজেশন, যেখানে দুটো নতুন এসপি কক্ষক, সংকর কক্ষক সৃষ্টি হয়েছে, তারা পরস্পরের সঙ্গে এসপি মানে দ্যাট মিনস কি, এখানে একটা একটা এস টু এস আর টু এস, তো এই একটা 2s, যেটা এখানে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, এটা হলো 2s। এর সঙ্গে শুধুমাত্র ওই 2px, যেটা এর সঙ্গে শুধুমাত্র 2px, যেটা দ্যাট ইজ 2px। তো এটা এক্স এর ওভারল্যাপিং এর ফলে তৈরি হবে এই হাইব্রিডাইজেশনটা। এবং এই হাইব্রিডাইজেশনটা দেখতে যেটা হবে সেটা হচ্ছে এরকম, যে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। তো এটা এরকম থাকবে এবং এর ভিতর থেকে একটা থাকবে, এরকম দেখতে হবে, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করে বের করা যায় যে কেন এরকম দেখতে হচ্ছে, যেটা আমি বললাম, এটা হায়ার স্টাডিজে পাবি। এবং এই বন্ড অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি তৈরি হচ্ছে, এই বন্ড অ্যাঙ্গেলটাও 180 ডিগ্রি, যেহেতু ভার্টিক্যালি অপোজিট রয়েছে। তো এইটা হচ্ছে সেই দুটি এসপি সংকর কক্ষক। ওকে, এবার এর সাহায্যে কি হবে, এর সাহায্যে এটা তৈরি হয় সেটা হচ্ছে ইথিলিন, অ্যাসিটিলিন অণু ভিতরে আমরা জানি তিনটে বন্ধন থাকে। তো সেক্ষেত্রে একটা সিগমা বন্ধন হবে, দুটো পাই বন্ধন হবে। তো সেটা কীভাবে তৈরি হয় আমরা দেখবো। তো নেক্সট আমরা চলে যাচ্ছি নেক্সট পেজে, অ্যাসিটিলিন অণুর গঠন দেখবো এবার। তাহলে হেডিং অ্যাসিটিলিন, সংকেত মনে আছে? সব সংকেত কি ভুলে গেছিস নাকি? সব সংকেত ভুলে গেছিস। C2H2 ছিল অ্যাসিটিলিন এর গঠন। তো অ্যাসিটিলিন এটা যখন আমরা আঁকতাম তখন আমরা এরকম ভাবে আঁকতাম, C111C, সিঙ্গেল বন্ড H, সিঙ্গেল বন্ড H। এখানে এই যে বন্ড অ্যাঙ্গেলটা, এই বন্ড অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি, মানে হাইড্রোজেন কার্বন কার্বন যে বন্ড অ্যাঙ্গেল সেটা হচ্ছে 180 ডিগ্রি। ওকে, তো এবার এর গঠনটা কি করে তৈরি হচ্ছে? এর গঠনটা বেসিক্যালি তৈরি হচ্ছে সেটা হচ্ছে একটা কার্বন, তার এদিক থেকে একটা এসপি হাইব্রিড, আর একটা কার্বন, তার এদিক থেকে একটা এসপি হাইব্রিড, সেটার ওভারল্যাপিং এর ফলে এখানে একটা সিগমা বন্ধন তৈরি হচ্ছে। আর
এদিক থেকে একটা এসপি হাইব্রিড, তার সঙ্গে এসে মিশছে হাইড্রোজেন, এ একটা হাইড্রোজেন, এ একটা হাইড্রোজেন। তো এর ফলে এখানে এখানে হাইব্রিডাইজেশন ঘটছে, দ্যাট ইজ হাইড্রোজেন। এখানে হাইব্রিডাইজেশন ঘটছে, দ্যাট ইজ হাইড্রোজেন। আর যে দুটো পড়ে যাচ্ছে সেই দুটোকে আমরা এবার নেব। তো একটা হচ্ছে এই, একটা হচ্ছে এই, এখানেও তাই, একটা হচ্ছে এই, একটা হচ্ছে এই, একটু ফাঁকা ফাঁকা হয়ে থাকতে পারে। তো এর ভিতরে একজন হচ্ছে 2pz, একজন হচ্ছে 2py, 2py, একই রকমভাবে 2pz, 2py। তো এই 2py এর সঙ্গে 2py এর একটা বন্ড তৈরি হবে। তো 2py এর সঙ্গে 2py, আর 2pz এর সঙ্গে 2pz। ঠিক আছে, আমি একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবি আমি দুটো আলাদা আলাদা কালার দিয়ে দেখিয়েছি। 2pz এর সঙ্গে 2pz, এখানে এই পাই বন্ধন তৈরি হচ্ছে। তাহলে আমরা যদি পাই বন্ধন সিগমা বন্ধনের হিসাবটা দেখি, তাহলে এটা পাই বন্ধন, এটা পাই বন্ধন, এটা সিগমা বন্ধন, এটা সিগমা বন্ধন, এটা সিগমা বন্ধন। ঠিক আছে, তো এরকম অনেক সময় যৌগ দিয়ে আমাদেরকে বলে কটি পাই বন্ধন ও কটি সিগমা বন্ধন আছে। এখানে দেখে বোঝা যাচ্ছে এখানে একটা সিগমা, একটা সিগমা, যে কটা বন্ধন থাকুক একটা সিগমা হবে, বাকিগুলো পাই হবে। তাহলে আমরা বলতে পারছি সিগমা বন্ধন হচ্ছে 4টি, পাই বন্ধন হচ্ছে 2টি। যে কোনো যৌগের ক্ষেত্রে সিঙ্গেল বন্ড মানেই সেটা সিগমা বন্ধন, ডবল বন্ড মানে একটা সিগমা একটা পাই, ট্রিপল বন্ড মানে একটা সিগমা দুটো পাই, এইভাবেই কিন্তু থাকে। তাহলে আমরা এই অণুটার গঠন কিন্তু সরল রৈখিক, সরল রৈখিক গঠন। তাহলে আমরা এই অণুর গঠন যেটা পাচ্ছি সেটা কিন্তু সরল রৈখিক গঠন। এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নেক্সট যে সংকরায়ন স্টেটটা আমরা দেখব সেটা হচ্ছে sp3d। sp সংকরায়ন আমরা দেখেছি, এরপরে sp3d। sp3d সংকরায়ন কিভাবে তৈরি হয় সেটা যদি আমাদেরকে বুঝতে হয়, তো নেক্সট পেয়ে যাই। তো নেক্সট sp3d hybridization, sp3d hybridization। তো বোঝাই যাচ্ছে যে একটা এস, তিনটে পি ও আর একটা ডি, এদের যে অরবিট, সেই অরবিটের যদি আমরা মিশিয়ে দিই তাহলে সেক্ষেত্রে sp3d একটা পাঁচটা অরবিটাল মিশে একটা তৈরি করছে, সেটাই হচ্ছে sp3d। তো এটা বেসিক্যালি তৈরি করতে গেলে আমাকে প্রথমে যেটা, এটা PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইডে এটা দেখা যায়। তো সেটার জন্য আমি আগে প্রথমে পি নেব। ফসফরাসের ইলেকট্রন বিন্যাস কি বল দেখি, ফসফরাসের ইলেকট্রন বিন্যাস বল। ইলেকট্রন বিন্যাস নাম মুখস্থ করলে কিন্তু এগুলো বোঝা খুবই দুষ্কর। ফসফরাসের ইলেকট্রন বিন্যাস কি বল? 1:2, হুম, 2:2, মোট ইলেকট্রন সংখ্যা কত, পারমাণবিক ক্রমাঙ্ক কত ফসফরাসের? বলছি এখন। দেখে দেখে বলছিস? না, এত সময় নিলে হবে? 15। ফসফরাস 15, দেখে দেখে বললি? না, 1:2, একদম পুরো মনে আছে, আমি কি করব মনে থাকে? 2:2 কি বলছিস? বলতে সবগুলো মনে না থাকে তো কিছু কিছু ভালো মনে আছে। ও সবগুলো মনে না থাকলে পরীক্ষায় ফেল করবি, আর কিছুই না। বারবার বলছি সবগুলো মুখস্থ করে ফেল। 1:2, 2:2, 2p6, 3:2, 3p5, না 5টা তো 3p3, তিনটে, কারণ মোট 15টা ইলেকট্রন। এই তাহলে এর যদি আমি যদি এইটা হচ্ছে যোজ্যতা কক্ষক, এই যোজ্যতা কক্ষের ইলেকট্রনটা আঁকি, তাহলে এইটা হলো সাপোজ 3s, 3s এর দুটো ইলেকট্রন, আর এইটা হলো 3p, 3pতে একটা করে ইলেকট্রন। এটা হলো 3px, এটা হলো 3py, এটা হলো 3pz। এবং আমরা এখানে এর কিন্তু ফাঁকা 3D কক্ষক রয়েছে। 3D কক্ষক যদি আমরা দেখি
এর কিন্তু ফাঁকা 3D কক্ষক রয়েছে, 1 2 3 4 5। এটা হলো 3D কক্ষক, ফাঁকা 3D কক্ষক রয়েছে। এবং আমরা জানি 3D কক্ষকগুলোর নাম হচ্ছে 3D XY, 3D YZ, 3D ZX, 3D x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, 3D Z স্কোয়ার। তো ফাঁকা 3D কক্ষক রয়েছে। এবার যখন এই শক্তি গ্রহণ করবে তখন বেসিক্যালি এটা ঘটবে, এই 3s থেকে একটা ইলেকট্রন 3D XY চলে যাবে যখন ও রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। এই 3s, এই হলো 3px, 3py, 3pz, এই হলো 3D কক্ষক। 3D XY একটা ইলেকট্রন চলে এলো, 3D YZ, 3D ZX, 3D x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, 3D Z স্কোয়ার। ওকে, তো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 5টা যোজ্যতা কক্ষক তৈরি হয়ে গেছে। এবং এর পরবর্তী সময় যেটা দেখা যাবে যে এইভাবে সংকরণ তৈরি হবে, এই 5টা একসাথে হয়ে যাবে, এই 5টা একসাথে হয়ে যাবে। তো এই 5টা যদি একসাথে হয়ে যায় তাহলে আমরা যেটা দেখতে পাবো যে এই হচ্ছে 3s, এই হচ্ছে 3px, এই হচ্ছে 3py, এই হচ্ছে 3pz, এই হচ্ছে 3D XY। এই 5টা একসাথে হয়ে যাবে। আর ফাঁকা 3D যে কটা পড়ে থাকছে সেই ফাঁকা 3D গুলো এখানে পড়ে থাকবে, দ্যাট ইজ 3D YZ, দ্যাট ইজ 3D ZX, দ্যাট ইজ 3D x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দ্যাট ইজ 3D Z স্কোয়ার। এভাবে ফাঁকাগুলো পড়ে থাকবে। এবং এই হচ্ছে তোর sp3d সংকরায়ন। এটাই এই যেটা তৈরি হলো, দ্যাট ইজ sp3d হাইব্রিডাইজেশন। ওকে, আশা করি বোঝা গেল sp3d হাইব্রিডাইজেশন কীভাবে তৈরি হলো। এবং এই sp3d হাইব্রিডাইজেশন এবার 5টা ক্লোরিন এই 5টা জায়গায় ঢুকে যাবে, যেহেতু 5টা বন্ড তৈরি হয়ে গেছে, 5টা ক্লোরিন 5টা জায়গায় ঢুকে যাবে, ঢুকে গিয়ে তৈরি করবে PCl5। এবং PCl5 এর গঠন যদি আমরা দেখি তাহলে PCl5 এ একটা ফসফরাসের পরমাণুর ওই 3s 3p 3টে আর 3dর একটা সংকরায়নের ফলে একটা sp3d সংকর কক্ষক তৈরি হচ্ছে এবং তার সঙ্গে 5টা ক্লোরিন 5টা সিগমা বন্ধন তৈরি করছে। তো আমি যদি এর গঠনটা দেখাই তাহলে এর গঠনটা দেখতে হয় এরকম। এগুলো মনে রাখতে হবে এবং মনে রাখার টেকনিকও আছে, সেই টেকনিক আজকে হয়তো আমরা আলোচনা করতে পারবো না, সেটা নেক্সট দিন আলোচনা হবে। তো এর যে ভর কেন্দ্র, সেই ভর কেন্দ্রে আমরা ফসফরাসকে পাবো এবং এর 3টে শীর্ষবিন্দুতে 3টে ক্লোরিন থাকবে, আরও 2টো ক্লোরিন আছে, সেই 2টো ক্লোরিনকে আমরা নেব। তো তার আগে আমি এই 3টে শীর্ষবিন্দুকে কানেক্ট করে নিই। এই তো এবার আর যে বাকি দুটো, এখানে আমি এইটা বলে দিই যে এই যে বন্ড অ্যাঙ্গেলটা, এটা 120 ডিগ্রি। আর যে বাকি দুটো ক্লোরিন, সেই বাকি দুটো ক্লোরিন একটা থাকে এরকম ভাবে আর একটা থাকে এরকম ভাবে। তো একটা HCl, একটা HCl, এই যে বন্ড অ্যাঙ্গেলটা এটা 90 ডিগ্রি, ঠিক আছে। এই হচ্ছে বন্ড অ্যাঙ্গেল। এখানে ক্লোরিন মানে 2 রকমের বন্ড অ্যাঙ্গেল আছে, কিন্তু কিছু ক্লোরিন ফসফরাস ক্লোরিন বন্ড অ্যাঙ্গেল আছে 120 ডিগ্রি, কিছু ক্লোরিন ফসফরাস ক্লোরিন বন্ড অ্যাঙ্গেল আছে 90 ডিগ্রি, ঠিক আছে। এই হচ্ছে PCl5 এর গঠন, এটাও প্রচুরবার পরীক্ষায় আসে। দেন আমরা দেখব sp3d2 হাইব্রিডাইজেশন। sp3d2 হাইব্রিডাইজেশনের জন্য আমাকে সালফার নিতে হবে। sp3d2
হাইব্রিডাইজেশন। তো এর জন্য আমাকে সালফার নিতে হবে। সালফার হচ্ছে 16, 1s2, 2s2, 2p6, 3s2, 3p4। তাহলে এর যোজ্যতা কক্ষক হচ্ছে এইটুকুনি, এই 3s 3p। তো এর যদি যোজ্যতা কক্ষকটাকে আমরা আঁকি, তাহলে 3s এ দুটো ইলেকট্রন, 3p-তে 4টে ইলেকট্রন। তো সেই 4টে ইলেকট্রন এইভাবে রয়েছে, এখানে প্রত্যেকটায় একটা করে প্রথমে, দেন এটাই দুটো। তো দ্যাট ইজ 3px, 3py, 3pz, এবং এর ফাঁকা শূন্য ডি কক্ষক রয়েছে। প্রথমটা হচ্ছে 3dxy, পরেরটা হচ্ছে 3dyz, তারপরেরটা হচ্ছে 3dzx, তারপরেরটা হচ্ছে 3dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপরেরটা হচ্ছে 3dz স্কোয়ার। এবার এর যখন এক্সাইটেড স্টেটে এই এনার্জি সংগ্রহ করে যাবে, তখন এর এই 3s থেকে একটা ইলেকট্রন চলে যাবে 3dxy-তে, এবং এখান থেকেও একটা করে একটা ইলেকট্রন চলে যাবে 3px থেকে 3dyz-এ চলে যাবে। 3px, এখানে সব একটা করে ইলেকট্রন হয়ে যাবে, 3py, 3pz, এই। এবং এখানে আমরা যেটা দেখতে পাবো যে 3dxy, 3dyz, then 3dzx, then 3dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, 3dz স্কোয়ার। তো বেসিক্যালি যেটা হবে, এই পাঁচটা, এখানে পাঁচটা না, এখানে ছটা, এই ছটা একসাথে মিশবে, এই ছটা একসাথে মিশবে, মিশে একটা হাইব্রিডাইজেশন তৈরি করবে। তো সেটা দেখতে হবে এরকম যে প্রথমত 3s, 3px, 3py, 3pz, 3pxy, 3dxy, 3dyz, এই। আর বাকিগুলো, বাকি যে তিনটে পড়ে থাকলো, সেই তিনটে ফাঁকা পড়ে থাকবে। তো সেই তিনটেকে আমি এখানে আঁকছি, যে একটা হচ্ছে 3dzx, একটা হচ্ছে 3dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর একটা হচ্ছে 3dz স্কোয়ার, এই। তো এই পাঁচটা মিলে যেটা তৈরি করলো, সেটাই হচ্ছে বেসিক্যালি sp3d2 হাইব্রিডাইজেশন, sp3d2। এবং এই sp3d2, এটা সালফারের যে sf6 যৌগ, sf6 যৌগে এই sp3d2 দেখা যায়। sf6 যৌগের গঠন যদি আমি দেখাই, তাহলে sf6 যৌগের গঠন হচ্ছে একটা এরকম থাকে, সামন্তরিক মতো। এই সামন্তরিকের দুটি কর্ণের যে ছেদবিন্দু, সেইখানে থাকে সালফার, তার থেকে চার কোণায় চারটে এফ চলে আসে, ঠিক আছে। তাহলে চারটে এফ চার কোণায়, আর এই যে বন্ড অ্যাঙ্গেলগুলো, এই বন্ড অ্যাঙ্গেলগুলো কিন্তু 90 ডিগ্রি করেই হয়, এই বন্ড অ্যাঙ্গেলগুলো। আর এর থেকে উপরের দিকে একটা যায়, এর থেকে নিচের দিকে একটা যায়। তো উপরের দিকে যেটা যায় সেটা হচ্ছে আর একটা ফসফরাস যায়, নিচের দিকে যেটা যায় সেটা আর একটা ফসফরাস। তো এই যে বন্ড অ্যাঙ্গেলগুলো, এটা কিন্তু পারপেন্ডিকুলারলি 3 ডাইমেনশনাল, এটাও কিন্তু খাড়া হয়ে উপরের দিকে উঠে এসছে। এই বন্ড অ্যাঙ্গেলগুলো কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে, এই বন্ড অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি হয়। তাহলে এখানে মেনলি আমরা যেটা ফসফরাস সালফার ফসফরাস বন্ড অ্যাঙ্গেল পাবো, সেটা 90 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেলই কিন্তু হচ্ছিল, যেটা আগের বার PCl5-এর দুরকম বন্ড অ্যাঙ্গেল পেয়েছিলাম,
ক্লোরিন ফসফরাস ক্লোরিন বন্ড অ্যাঙ্গেল কোনো সময় 120 ডিগ্রি হতে পারে, কোনো সময় 90 ডিগ্রি হতে পারে, বাট এই ক্ষেত্রে সবই কিন্তু 90 ডিগ্রি হবে। এরপরে যদি আমরা ফসফরাস নিয়ে এগোলাম, দেন সালফার নিয়ে এগোলাম। এরপরে যদি আমরা আয়োডিন নিয়ে এগোই ফসফরাস সালফারের পরে, দেন আমরা sp3d3 হাইব্রিডাইজেশন পাবো। sp3d3 হাইব্রিডাইজেশন মানে সেক্ষেত্রে আরও একটা ইলেকট্রন অ্যাড হবে sp3p ওয়াই অরবিটে, সেই ইলেকট্রনটা চলে যাবে 3d zx এ গিয়ে সেক্ষেত্রে তৈরি হবে ওটা। এবং আজকে লাস্ট সেটাই আমি দেখাবো যে sp3d3 হাইব্রিডাইজেশন, sp3d3 হাইব্রিডাইজেশন। তো আমরা যদি আয়োডিন নিই, আয়োডিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম যে আয়োডিনের ক্ষেত্রে তোর 5 পর্যন্ত চলে যাবে। আয়োডিনের কত ছিল বল দেখি, কেমন মনে আছে? 50-এর উপরে ছিল। বলছি দেখে বলবি, মুখস্থ করেছিস? দেখে তো বললি না না। আমি শুধু ঠিক আছে ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস বল দেখি কিরম পারিস। 1:2, 2:2, 1:2, 2:2, 2p6, 2p6। তুমি স্ক্রিনে লেখা হচ্ছে? আমি লিখিনি এখনো, তুই বল। 1:2, 2:2, 2p6, তারপরে 3:2, 3:2, 3d5, 3d কোথা দিয়ে আসবে? 3p6, 3:2, 3p6, 3d10, 10 হবে। তারপর 4:2, 4p6, 4d10, 4f ফাঁকা রাখবে, 5s2, 5p5। তো এর যে যোজ্যতা কক্ষক দেখতে পাচ্ছি, সেই যোজ্যতা কক্ষকটা কিন্তু হচ্ছে এইটা 5 নম্বর কক্ষকটা। তো এই 5 নম্বর কক্ষকের যদি আমরা দেখি, তাহলে 5s এ দুটো ইলেকট্রন, দেন 5px এ দুটো, 5py এ দুটো, এবং 5pz এ একটা। এবং এখানেও কিন্তু ফাঁকা 5d কক্ষক রয়েছে। এটা হলো 5dxy, এটা হলো 5dyz, এটা হলো 5dzx, এটা হলো 5dx² - y², এটা হলো 5dz²। ওকে, তো যখন এক্সাইটেড স্টেটে যাবে, এদের থেকে 3টে ইলেকট্রন এদিকে চলে আসবে। তো সেক্ষেত্রে যেটা দেখতে হবে যে এরকম 5s এ একটা ইলেকট্রন, 5s এ একটা ইলেকট্রন, দেন এগুলো একটা করে ইলেকট্রন, দুটো ইলেকট্রন এখান থেকে বেরিয়ে যাবে, 5px, 5py, 5pz। দেন এখানে আমরা 5dxy এ একটা ইলেকট্রন চলে আসবে, 5dyz এ একটা ইলেকট্রন চলে আসবে, 5dzx এ একটা ইলেকট্রন চলে আসবে, 5dx² - y² ফাঁকা থাকবে, 5dz² ফাঁকা থাকবে। তো এবার এই যে 7টা, 4টে 3টে 7টা, এই 7টা এক জায়গায় হবে, এই 7টা এক জায়গায় হয়ে একটা হাইব্রিড স্টেট তৈরি করবে। তো আলটিমেটলি দেখতে হবে এরকম যে 5s, 5px, 5py, 5pz, 5dxy,
5D YZ, 5D ZX, এই 7টা। আর এখানে বাকি দুটো পড়ে থাকবে, একটা হচ্ছে ফাঁকা 5D x² - y², 5D z²। তো এই যে 7টা তৈরি হলো, এই 7টাকেই বলা হয় sp3d3 হাইব্রিডাইজেশন। এটা দেখা যায় যদি কিনা আমরা আয়োডিন যে হেপ্টাফ্লুরাইড মানে 7টা IF7 যে যৌগ আছে, সেই IF7 যৌগে দেখা যায় তার গঠনটা এরকম হয়, একটা পঞ্চভুজ, এই পঞ্চভুজের একদম কেন্দ্রে থাকবে একটা আয়োডিন, আর 5টা ভার্টেক্সে 5টা ফ্লুরিন। তো এর সঙ্গে এর বন্ড তৈরি হয়ে যাবে, এই আর দুটো যে দুটো, সেই দুটো ফ্লুরিন, এর বন্ডটা তৈরি হবে এরকম ভাবে, এটা কিন্তু খাড়া হবে থাকবে, মানে উপর নিচে আড়াআড়ি ভাবে থাকবে এই দুটো ফ্লুরিন। তো এই মোট 7টা ফ্লুরিন। এখানে বন্ড অ্যাঙ্গেলের যদি কথা বলি আমরা, তো 360 ডিগ্রিকে 5 ভাগে ভাগ করা হয়েছে। এই অ্যাঙ্গেলগুলো 72 ডিগ্রি করে হবে, বাট এই অ্যাঙ্গেলগুলো কিন্তু 90 ডিগ্রি করে হবে, ঠিক আছে? এটা কিন্তু পারপেন্ডিকুলার 3 ডাইমেনশনাল ফিগার। তাহলে এটা হলো IF7 এর ছবি, IF7 এর গঠনচিত্র। এই গঠনচিত্রগুলো কিন্তু আমাদেরকে আঁকতে হবে। ওকে, তো মোটামুটি আমরা হাইব্রিডাইজেশন স্টেটগুলো সব বুঝলাম। নেক্সট দিন আমরা, এটা যৌগ না, গঠনচিত্রকে হাইব্রিডাইজেশন স্টেট বলা যাচ্ছে না। নেক্সট দিন আমরা যেটা পড়বো, হাইব্রিডাইজেশন স্টেট কিভাবে, এই যে sp3 sp2 যে হাইব্রিডাইজেশন স্টেট, এটা বের করার একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা নেক্সট দিন পড়বো। এবং নেক্সট দিন আমরা ভেসপার থিওরি পড়বো, যেটা আমি আগের দিন বলেছিলাম, ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। সেই ভেসপার থিওরি অনুযায়ী দেখবো আমরা যে এই বন্ড অ্যাঙ্গেলগুলো বাড়ে বা কমে, সেই বাড়া কমার কারণগুলো আমরা নেক্সট দিন আলোচনা করব, ঠিক আছে? তো আমরা আজকে জাস্ট শিখলাম যেটা, সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন স্টেটগুলো কী এবং তাদের দিয়ে কীভাবে কাজবাজ করি। ওকে, তো নেক্সট ক্লাসে আমরা তাহলে হাইব্রিডেশন স্টেট নির্ণয় করা শিখবো, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই রাখবো। যদি কোনো ডাউট থাকে বল।